সালাত হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া একটি নির্দিষ্ট ইবাদতের নাম। ইসলামী শরীয়তে যার নির্দিষ্ট সময়সীমা বর্ণিত হয়েছে তার নাম হচ্ছে সালাত। এই সালাত 6 প্রকার, নামাজ 6 প্রকার। এগুলা কি কি আমাদেরকে জানতে হবে। 1 নম্বর ফরজ নামাজ, 2 নম্বর নামাজ হলো ফরজে কিফায়া, 3 নম্বর নামাজ হলো ওয়াজিব নামাজ, 4 নম্বর নামাজ হলো সুন্নতে মুআক্কাদা, 5 নম্বর নামাজ হলো সুন্নতে গায়রে মুআক্কাদা, 6 নম্বর নামাজ হলো নফল নামাজ। এই 6 প্রকারের নামাজ রয়েছে। আমরা এবার জানবো ফরজ নামাজ কয় ওয়াক্ত, এগুলা কি কি তাদের নামগুলো আমরা জানবো। ফরজ নামাজ 5 ওয়াক্ত, এটাকে ফরজে আইন বলা হয়। 5 ওয়াক্ত নামাজ মুসলমানের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি সালাতকে মুমিনের উপর ওয়াক্ত অনুযায়ী ফরজ করেছি। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। সেই 5 ওয়াক্ত নামাজের নাম হলো 1 নম্বর ফজরের নামাজ, 2 নম্বর জোহরের নামাজ, 3 নম্বর আসরের নামাজ, 4 নম্বর মাগরিবের নামাজ, 5 নম্বর ইশারের নামাজ। এগুলো হচ্ছে ফরজ নামাজ। এবার আসেন ফরজে কিফায়া কাকে বলে। ফরজে কিফায়ার নামাজ কি? ফরজে কিফায়া বলে যে নামাজগুলো কয়েকজনের পক্ষ থেকে, মনে করেন 100 জন মানুষের পক্ষ থেকে কয়েকজন আদায় করে দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, সেই নামাজের নাম হলো ফরজে কিফায়া। সবার থেকে আদায় করতে হয় না। এই নামাজ কি? এই নামাজ হলো মানুষ যখন মারা যায় তখন তার নামাজ পড়া ফরজে কিফায়া, এটাকে আমরা জানাজার নামাজ বলি। এই জানাজার নামাজ সকলের পক্ষ থেকে যদি কয়েকজন পড়ে দেয় সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু ফরজে আইন নামাজ যার যার নামাজ তার থেকে পড়তে হবে। ফরজে আইনের নামাজ যদি অন্য কারো পক্ষ থেকে যদি পড়ে দেয় আদায় হবে না। যার নামাজ তাকেই জবাবদিহিতা করতে হবে, তাকেই শাস্তি ভোগ করতে হবে। এটার নাম হলো ফরজে আইন। 3 নম্বর নামাজ হলো ওয়াজিব নামাজ। ওয়াজিব নামাজ কাকে বলে? যেই নামাজগুলো অপরিহার্য অবশ্যই পড়তে হবে, যেই নামাজগুলো না পড়লে অবশ্যই জবাবদিহিত করতে হবে, সেই নামাজ হলো বিতিরের নামাজ। বিতিরের নামাজ ইশারের নামাজের পর, ফরজ নামাজের পর একেবারে শেষে যেই 3 রাকাত বেজুর নামাজ আমরা আদায় করি উল্টা তাকবীর বেঁধে, সেই নামাজ হলো বিতিরের নামাজ। সেই বিতিরের নামাজ আদায় করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ওয়াজিব। এবং আমাদের 2টা ঈদ রয়েছে। 1 নম্বর ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আজহা। এই 2 ঈদের নামাজ আদায় করা ওয়াজিব প্রত্যেক মুসলমানের উপর। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আদায় করা ওয়াজিব। এবার আসেন 4 নম্বর নামাজ হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে গায়রে মুআক্কাদা নামাজ হলো ফজরের ফরজ নামাজের পূর্বে যেই 2 রাকাত নামাজ আদায় করা হয়, সেই 2 রাকাত নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। 2 নম্বর জোহরের নামাজের পর, ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নত আদায় করা সুন্নতে গায়রে মুআক্কাদা। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নত আদায় করা মুসলমানের উপর সুন্নতে মুআক্কাদা। এরপর ইশারের নামাজের 4 রাকাত ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নত আদায় করা মুসলমানের উপর সুন্নতে মুআক্কাদা। একেবারে শেষটা হলো যেই জুমার নামাজ আদায় করতে আমরা এসেছি, এই জুমার নামাজের ফরজ নামাজের আগে কবলাল জুমা 4 রাকাত, জুমার নামাজের পর বাদাল জুমা 4 রাকাত আদায় করা প্রত্যেক মুসলমানের উপর, অর্থাৎ পুরুষের উপর সুন্নতে মুআক্কাদা। এই নামাজগুলো আদায় করতে হবে, এগুলো সুন্নতে মুআক্কাদা। এবার 5ম নম্বরে আসি, সুন্নতে গায়রে মুআক্কাদা কাকে বলে। কোনগুলো নামাজ সুন্নতে মুআক্কাদা এগুলো আমাদের জানতে হবে। সুন্নতে গায়রে মুআক্কাদার নামাজ হলো আসরের সালাত, আসরের নামাজের পূর্বে যেই 4 রাকাত সুন্নত আদায় করা হয় সেই সুন্নত হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। এবং তাহাজ্জুদের নামাজ সুন্নতে গায়রে মুআক্কাদা।
ইশরাকের নামাজ সুন্নতে গায়রে মুআক্কাদা, সাজদের নামাজ সুন্নতে গায়রে মুআক্কাদা, আওয়াবিনের নামাজ সুন্নতে গায়রে মুআক্কাদা, তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশ করে সেই 2 রাকাত নামাজ আদায় করা হয়, এই নামাজ হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। তাহিয়াতুল উযু, উযু করার পর সর্বপ্রথম যেই 2 রাকাত নামাজ আদায় করা হয় সেই 2 রাকাত হলো তাহিয়াতুল উযু, এইগুলা মুসলমানের উপর সুন্নতে গায়রে মুআক্কাদা। এবার আসেন নফল নামাজ কাকে বলে? নফল নামাজ কোনগুলো? নফল নামাজ হলো যেই সমস্ত নামাজ ফরজ নামাজ, ফরজে কিফায়া, ফরজে আইন, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা, এই নামাজগুলো ব্যতীত অন্যান্য যে সমস্ত নামাজগুলো আমরা আদায় করি এগুলো হচ্ছে সুন্নত না, এগুলো নফল নামাজ। যেমন সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ,